একটা বিতর্কিত নিউজে আপনাকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। নবজোয়ার যাত্রার পর অভিষেকের নতুন কর্মসূচি রাজ্য জুড়ে কতটা প্রভাব ফেলবে? এই এই স্লোগানটা এবারও খুব ভুল দিয়েছে। যতই করো হামলা এবার জিতবে বাংলা। বাংলার সঙ্গে তো নেই। আর হামলার ব্যাপারে তো সবচেয়ে ওদের নাম আগে আসবে। মানুষের উপর হামলা, গণতন্ত্রের উপর হামলা। যদিও যাদের সঙ্গে ওরা লড়াই মনে করছে বিজেপি, তারা আরো ভয়ঙ্কর। তারা দেশের সঙ্গে বড় বিপদ, বাংলার সঙ্গেও বড় বিপদ। এইসব স্লোগান, এইসব পাঁচালি, এখন ওরা ওই পাঁচালি লিখেছে, এখন তো লোকে বলছে দুর্নীতির পাঁচালি লিখুন আপনার, কাজেই গণতন্ত্রের উপর হামলার পাঁচালি লিখুন। সব পাঁচালি টাচালি লোকে পড়ে, যখন মনে হয় পড়ে, তারপরে ভুলে যায়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা সবচেয়ে এখন পাঁচালি নিয়ে বসে বসে পড়ছেন। এসব কোথায় দেখছেন আপনারা জানি না। মহিলারা এখন খুব সবচেয়ে বেশি উদ্বেগের যা তার ছেলেটার মেয়েটার চাকরির কি। পাড়ায় পাড়ায় আমার ছেলেটা গ্র্যাজুয়েট করালাম, এখন তো গরিব মানুষেরা তারা ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে। আমি না পড়ে থাকতে পারি, ওরা অন্তত পড়বে। তাদেরকে যদি ঘুগনি বিক্রি করতে বলে, তাদেরকে যদি তেলে ভাজা বিক্রি করতে বলে, কোথায় বিক্রি করতে যাবে? আপনি দেখবেন এখন সমস্ত পেট্রোল পাম্পে, যা আমরা আগে দেখিনি, পেট্রোল পাম্পে সমস্ত মেয়েরা, প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে ওই তেল বিক্রি করার কাজে তারা কাজ করছে। এবং এর মধ্যে মাস্টার ডিগ্রি করা ছেলেরাও আছে, গ্রাজুয়েট মেয়েরাও আছে। কাজে এদিকে তো লোকে বুঝছে যে গোটা দেশের সঙ্গে, বিশেষ করে পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত আমরা এই গত কয়েক বছর উনি সরকার চালাচ্ছেন, কোনোদিন শুনিনি যে অমুক জায়গায় ফিতে কেটে একটা কারখানার উদ্বোধন করলেন মমতা। কাজে এইসব লোকে তাদের জীবনের অভিজ্ঞতায় বুঝছে, এবং জীবনের অভিজ্ঞতায় বুঝে মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে। একইভাবে দিল্লিতে যে সরকার আছে, তারাই শুরু বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবো। আজকে বলছে 2 কোটি বেকারের চাকরির তো দরকার নেই, তোমরা মন্দির মসজিদের ঝগড়া করো। এটা লোকে বোঝে, লোকে আজকাল, আর বিশেষ করে পশ্চিমবাংলার লোক, মানুষ এটা বোঝে। তৃণমূলকে জিনিস তাও তারা তাদের জীবনের অভিজ্ঞতায় বুঝেছে। আর দেশে যা চলছে সেটাও মানুষ বুঝছে। এই যে ক্রিসমাস ইভ গেল, ক্রিসমাস ইভে সারা দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের উপর হামলা হয়েছে। খ্রিস্টানদের যে ট্রি, সেই ট্রি ভেঙে দেওয়া হয়েছে। মানুষ কি এটা চায়? এটা চাওয়ার জন্য তৃণমূল বা বিজেপি তাদেরকে দেশের সরকারে এনেছিল বা রাজ্যের সরকারে এনেছিল? এই এত তাড়াতাড়ি মানুষকে ওই পাঁচালির কথা বলতে শুরু করেছে। আর লোকে বলছে ঠিক আছে, দুর্নীতির পাঁচালিটাও তাহলে আপনারা লিখুন বা আমরা লিখি। আরেকদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে চক ডাস্টার কেনার ফান্ডের টাকা নেই, অথচ তৃণমূল সরকার বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছে। সরকারি রাজকোষ ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা করে খরচ করে 250 কোটি টাকা খরচ করে উনি জগন্নাথ মন্দির না করে তো একটা কারখানা করতে পারতেন। সেই কারখানায় তো কিছু ছেলে চাকরি পেতে পারতো। হ্যাঁ, উনি বলবেন যে ওই মন্দিরকে ঘিরে কিছু ছেলে কাজ করছে। এটার জন্য তো একটা সরকারের দরকার পড়ে না। মন্দির তো বহু মানুষ নিজেরাই অনেক জায়গায় বহু মন্দির তৈরি করে। মন্দিরে মন্দিরে সামগ্রী বিক্রি করবে বা মন্দিরে লাইন ম্যানেজ করবে, তাই সেই চাকরির জন্য তো ছেলেমেয়েরা তাকিয়েছিল না, নেই। ছেলেমেয়েরা চাকরি আছে, তাদের কিভাবে কি চাকরি? সারা দেশেই এই সংকট, কিন্তু সারা দেশে সংকট থাকলেও আমার ছেলেমেয়েরা তো বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে। যারা হায়ার এডুকেশন নিয়েছে তারা ব্যাঙ্গালোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, মুম্বাইতে যাচ্ছে। পশ্চিমবাংলায় তো কোনো ব্যবস্থাই নেই। আপনি যেখানে বলছেন যে কারখানা তৈরি করতে পারতো, সরকার তো বলছে যে কারখানা তৈরি করার জন্য জায়গাই পাচ্ছেন না। এই তো বললেন ল্যান্ড ব্যাংক করেছে, এই তো বললেন আমাদের প্রচুর কারখানা এগিয়েছে। আর রিজার্ভ ব্যাংক বলছে যে সমস্ত কারখানায় শ্রমিক কমছে। রিজার্ভ ব্যাংকের লাস্ট রিপোর্ট যা, তাতে তারা নোট দিয়েছে যে সারা পশ্চিমবাংলায় সব কারখানাতে কাজ কমেছে। এবং এখন তো কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছে, এখন তো ডেইলি লেবারও নিচ্ছে না। এদিকে তো কারখানা তৈরির জায়গা পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে সিঙ্গুরে টাটার কারখানা হয়নি, চাষের জমি ফেরত হয়নি, অথচ তৃণমূল মন্ত্রী ইন্দ্রনীল সেনের
বিলাসবহুল বাগান বাড়ি হয়েছে, কোটি কোটি টাকা সুইমিং পুলও তৈরি হয়েছে। এই সময়কালে ওদের সকলেরই এই জিনিসই তৈরি হয়েছে। বিলাসবহুল বাড়ি তৈরি হয়েছে, বাগান বাড়ি তৈরি হয়েছে, সুইমিং পুল হয়েছে, ইন্দ্রনীল সেনেরটা বেরিয়েছে, আরো অনেকে বেরোচ্ছে। আর এখন তো দেখছি যে চোর চামার যারা জেলখানায় ছিল তাদের ছবিতে ভরে যাচ্ছে। যদি প্রিয় মল্লিক সে দেখে একেবারে সারা যশোর রোডে তার ছবি, তা কাদেরকে প্রশ্রয় দিতে চায়? সেই জন্যই তো লোকে বলছে যে ওদের কাজের পাঁচালি হলো, এবার চুরির পাঁচালি হলো। দাদা, অন্যদিকে দেখা যাচ্ছে মালদার বন্যা ত্রাণে 100 কোটি টাকা তছরূপ তৃণমূলের। অসহায় মানুষের জন্য পাঠানো টাকা নিয়ে শেষ কিছু এই জন্যই তো মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছে। মানুষ তার এই যে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা না, লক্ষ্মীর ভান্ডার দাও, কিন্তু লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা তো ভাবছে আমার ছেলেটার কি হবে। দাদা, আমার একদম শেষ প্রশ্ন, ভোটের আগে তৃণমূল ছাড়ে মৌসুম 26-এর শুরুতেই মালদায় বড়সড় ধাক্কা ফেলেছে, কি মনে হচ্ছে? দেখুন, এই মনি সাহেবের এই যে পরিবার, তাদের এখন তারা দিশাহীন। আমার নিজের মনে হচ্ছে তারা নিজের পরিবারের ঐক্যটা তৈরি করলেন সবাই এক জায়গায় গিয়ে, আবার পরে কি করবেন যে